নমস্কার বন্ধুরা, ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি। বন্ধুরা, আপনাদের তো প্রত্যেকের আধার কার্ড আছেই, এবার থেকে জমিরও আধার কার্ড কিন্তু চালু হতে চলেছে। তো এমনই একটি খবর আপনাদের সামনে আজকে তুলে ধরবো, সেটা হচ্ছে যে আধার কার্ড, জমিরও আধার কার্ড চালু হতে চলেছে এবং সেটা হচ্ছে যে ভূ আধার কার্ড। এবং এই ব্যাপারেই আজকে কী বিস্তারিত জানা যাচ্ছে সেটাই আপনাদেরকে বলছে যে সরকারি হোক বা বেসরকারি যে কোনো কাজের ক্ষেত্রেই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচয়পত্র হিসেবে যে কোনো পরিষেবা পেতে গেলে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কিংবা কলেজে ভর্তি হতে গেলে আধার কার্ড প্রয়োজন হয়। তবে ভূ আধারের নাম শোনেননি অনেকেই। তো এটাই বলছে যে সদ্য সাধারণ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটেই এই ভূ আধারের কথা উল্লেখ করা হয়েছে। অর্থমন্ত্রী প্রস্তাব দিয়েছেন গ্রামীণ এলাকায় সব জমির একটি করে আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে, সেগুলিকেই বলা হচ্ছে ভূ আধার। শহরাঞ্চলে জমির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গ্রামাঞ্চলে ভূমি সংস্কারের জন্য একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার বা ভূ আধার নম্বর থাকতে হবে সব জমির ক্ষেত্রে। জমির সার্ভে করতে এবং সোয়াপ ডিজিটাইজ করতে হবে। আর শহরাঞ্চলে যে জমি আছে সেখানে জিআইএস ম্যাপিং হবে। সম্পত্তি নথিভুক্ত করার জন্য বিশেষ আইটি সিস্টেম তৈরি হবে যাতে সম্পত্তি রেকর্ড থাকবে। তো এইভাবেই বন্ধুরা, যত গ্রামীণ এলাকার জমি আছে সেইগুলো সবকটাই কিন্তু বিশেষভাবে সার্ভে করে এবং তার একটা ইউনিক নম্বর দেওয়া হবে। এটা এবারে বাজেটে প্রস্তাব করা হয়েছে, যেটাকে ভূ আধার বলা হচ্ছে। এবং তার একটি রেজিস্ট্রেশন মানে একটি নাম্বার থাকবে এবং একটি কার্ড টাইপের থাকবে। একইভাবে যে শহরাঞ্চলে যে জমি রয়েছে সেখানেও কিন্তু জিআইএস ম্যাপিং করে তারও নাম্বারিং থাকবে এবং সেক্ষেত্রেও সেটাও আধারের মতন একটি ইউনিক নাম্বার থাকবে। তো বন্ধুরা, এই বিশেষ আপডেটটি আপনাদের আজকে দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।